নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসলামের জয় হবে লিখে পাকিস্তানের পতাকায় ফেসবুক পোস্ট, শিলচরে গ্রেফতার যুবক। প্রতিটি রাজ্যকে বিশেষ ক্ষমতা দিয়ে কেন্দ্রের নির্দেশ। পাকিস্তানকে মোক্ষম জবাব, সেনাবাহিনীকে ধন্যবাদ আহলে সুন্নাতের। জুম্মার নামাজের পর পাকিস্তানের মুর্দাবাদ স্লোগান ধুবড়ীর মসজিদে। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। যুদ্ধ আবহে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে কিছু নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রতিটি রাজ্যের স্থানীয় প্রশাসন জরুরিকালীন ক্ষমতা ব্যবহার করতে পারবে যদি প্রয়োজন মনে করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ। প্রতিটি রাজ্যকে এই নির্দেশ পাঠানো হয়েছে। পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানালো উত্তর পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাত। এক বিবৃতিতে জামাতের সাধারণ সম্পাদক বলছিলেন, দেশের জন্য অনেক উলেমা শহীদ হয়েছেন, তাই প্রয়োজনে পাকিস্তানকে মোকাবিলা করতে প্রাণ দিতে প্রস্তুত। ভারতের দিকে চোখ তুলে না তাকাতে তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দেন। বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানে পাকিস্তানের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন সুন্নাতের সাধারণ সম্পাদক মৌলানা সৈয়দ হিফজুর রহমান মিশাকাত। উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতে এই ভারতীয় সেনার পক্ষে আগেও ছিল এবং এখনো আছে। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্বসূরি আলিম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, আল্লামা ফজলে হক কয়রাবাদী, অন্যান্য ৫৭,০০০ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমগল যা প্রাণ বিসর্জন দিছেন এই ভারতবর্ষের জমিনের কারণে। এখনো পর্যন্ত আমরা এই হিন্দুস্তানের জমিনও প্রত্যেকটা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ৫ বার এই হিন্দুস্তানের জমিনের উপরে আমরা মাথা রাখিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে সিজদা করি। তাই যদি চীন হোক, কোন আগ্রাসন কোন রাষ্ট্র যদি পাকিস্তান হোক ভারতবর্ষের উপরে আক্রমণ করতে চায়, তো এখনো আহলে সুন্নাত ওয়াল জামাত সর্বপ্রথম জান বিসর্জন দিতে গিয়া এই ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করতে এখনো আমরা 100% আমরা মজুদ আছি এবং আমরা সম্মান জানাই, সেলিউট জানাই ভারতীয় সেনাগুলোর, যার উপযুক্ত জবাব দিছে, যারা নিরীহ আত্মীয় এই নিরীহ মানুষরে যারা এই আত্মঘাতী হামলা করিয়া কাশ্মীরের যারা মারছই তার উপযুক্ত জবাব দেওয়ার কারণে ভারত গভর্নমেন্টের এবং সৈন্যর কাছে আহলে সুন্নাত ওয়াল জামাত কৃতজ্ঞ এবং আমরা সর্বাবস্থায় আহলে সুন্নাত ওয়াল জামাত আছি। এই মেসেজটা আমরা ভারত গভর্নমেন্টের কাছে পৌঁছাই দিতে চাই যে নর্থ ইস্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা আপনারা সম্মান জানাইয়ার। ভারত পাকিস্তান যুদ্ধে আবহে ইসলামের জয় হবে লিখে ফেসবুক পোস্ট করায় গ্রেফতার হলো এক যুবক। ইসলামের জয় হবে ইনশাআল্লাহ লিখে পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ সহ ৮টি দেশের জাতীয় পতাকার দিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় শিলচরের খুঙ্গুরের দুর্গাপল্লীর নাসিম আলীকে গ্রেফতার করা হয়। নাসিম কাছাড় ক্যান্সার হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মী। নাসিমের বিরুদ্ধে সন্তোষ নুনিয়া নামের এক ব্যক্তি এ নিয়ে ঘুঙ্গুর আউটপোস্টে মামলা দায়ের করেন। এরপরে পুলিশ তাকে গ্রেফতার করে। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানান সন্তোষ নুনিয়া, পাপ্পু যাদব, রাজা গোয়ালা, শুভম কুর্মী, পঙ্কজ দাস, মন্টু গোয়ালা প্রমুখ। এ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। देश के गद्दारों को गोली मारो, सालों को देश की गद्दारों को गोली मारो, सालों को देश की गद्दारों को गोली मारो, सालों को। কিছুদিন পূর্বে পেহেলগামে নরকীয় হত্যাকাণ্ড হয়েছিল ইসলামিক জিহাদি দ্বারা। বর্তমান সময়ে সমগ্র দেশ শোকাহত এই নরকীয় হত্যাকাণ্ডের। আজ আমরা দেখতে পেলাম এই শোকাহত যুদ্ধের পরিবেশে, একটি যুদ্ধমুখর পরিবেশে সৃষ্টি হয়েছে। এই যুদ্ধের পরিবেশে আমাদের শিলচরের দুর্গাপল্লীর নাসিম উদ্দিন নামের এক যুবক, সে তার সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটে একটি পোস্ট শেয়ার করেছে, ইসলামের বিজয় হবে এবং পাকিস্তান লাভ ইউ বলে একটি পোস্ট করেছে, দেশদ্রোহী পোস্ট। এবং আমরা
তৎসঙ্গে পুলিশ প্রশাসনকে এই বিষয়ে অবগত করাই এবং আজ বর্তমান সময়ে একটি লিখিত এফআইআর দিয়েছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যে অতি কঠোর থেকে কঠোর এই জিহাদিকে শাস্তি দেওয়ার। এবং আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যে দেশ বিরোধী পোস্ট করবে বা দেশ বিরোধী মন্তব্য করবে তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে, তার পায়ে পা ভেঙে ফেলে দেওয়া হবে। তাই আমরা অনুরোধ করছি ওকে যাতে অতি সত্বর এনকাউন্টার করা হয়। এ ধরনের দেশদ্রোহী যাতে আমাদের সমাজে না রাখা হয়। এ ধরনের দেশদ্রোহী যদি আমাদের সমাজে থাকে সমাজে অশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং এই আমাদের সন্দেহ রয়েছে এই দেশদ্রোহী হয়তো দেশ বিরোধী কোনো কাজে জড়িত রয়েছে কিংবা সমাজের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তাই অতি সত্বর একে যাতে এনকাউন্টার করা হয় এই দাবি আমরা রাখছি এবং আমরা পুলিশ প্রশাসনকে এই দাবি জানিয়ে জুম্মার নামাজে পরে পাকিস্তান মুর্দাবাদ ধ্বনি ধুবড়ীর মসজিদে। নামাজের পর পাকিস্তান মুর্দাবাদ ধ্বনি দিলেন মুসল্লিরা। তারা জয় হিন্দ ধ্বনি দেন। তারা পাকিস্তানের ভূমিকার সমালোচনা করেন। পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার দাবি জানানো হয়। ৰূপে ৰূপায়ণ কৰিব পাৰে আৰু পাকিস্তানৰ যিটো সন্ত্ৰাসবাদৰ ঘাটি যাতে উৎখাত হৈ যায় তাৰ কামনা কৰোঁ আমি। এইটোৰ কাৰণে আমাৰ সকলো জাতি ধৰ্ম নিৰ্বিশেষে সকলোৰে সমৰ্থন আছে সৈন্যবাহিনীৰ প্ৰতি। जय हिंद। पाकिस्तान को हराएंगे, हम लड़ेंगे, ये जान से लड़ेंगे, हम जान से लड़ेंगे। কাটিগড়ার 4 জেলা পরিষদ আসনে কংগ্রেস বিজয়ী হবে বলে দাবি করলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং কাটিগড়ার কংগ্রেস নেতা সন্দীপ দাস। তিনি সাংবাদিক বৈঠকে জানান, শুধু গুমরা মহাদেবপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস 5000 ভোটে জয়ী হবে। মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনে রেকর্ড ভোটে জয়ী হবে কংগ্রেস। প্রথমে আমি আপনার শুভেচ্ছা জানিয়ে এবং যারা আমাদের স্পেক্টেটার্স আছেন তাদের সবরে অভিনন্দন জানাইয়া যে লাস্ট যে পঞ্চায়েত ইলেকশন হয়ে গেছে এটার মধ্যে আমরা কাটিগড়ার সাইড সেক্টর জেলা পরিষদ আসন সম্ভাব্য আমরা দ্বিতীয়। বিশেষ করে এরিয়া পূর্ব কাটিগড়া যেটা মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ এবং পশ্চিম কাটিগড়া যেটা গুমরা মহাদেবপুর জেলা পরিষদ, এই দুইটা আমরা কোনো কম্পিটিশন না, আমরা বিপুল ভোটে জয়লাভ করি। এবং পশ্চিম কাটিগড়া যেটা এটা আমরা মার্জিন 5 থেকে 7000 থাকবো সম্ভবত। আমরা মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ যেটা এটা আমরা হয়তো আসামের মধ্যে রেকর্ড ভোটে আমরা জিতবো। এটা আম জনতার অভিমত এবার দল মতর ঊর্ধ্বে উঠিয়ে এরিয়া আমরা যে ত্রয়োবাসী দাস, সেই ত্রয়োবাসী দাসকে পশ্চিম কাটিগড়ায় বিপুল ভোট মানুষের দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে বিজেপির যে সিন্ডিকেটরা আছে, বিজেপির যে অপশাসন এবং লোকাল নেতারার উপরে মানুষ বিক্ষুব্ধ আসলা এবং মানুষের একটা পরিবর্তন চাইছে। মানুষ শ্বাসশুদ্ধ অবস্থায় আছে, সেই পরিবর্তনের হাওয়ায় আমরা নিশ্চিত আমরা দ্বিতীয় এবং এটা মার্জিন 5000-এর ঊর্ধ্বে থাকবো একবারে নিশ্চিত। আমরা লক্ষ্মীপুর কাটিগড়া জেলা পরিষদ যেটা এখানেও হাড্ডাহাড্ডি লড়াই এবং আমরা বিশ্বাস যে আমরা এর থেকে এরিয়া বড়ই আইন। বরাকের আওয়াজের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে এক বাইক র্যালির আয়োজন করা হয়। রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে প্রেমতলা অবধি রাস্তা পরিক্রমা করে এই বাইক র্যালি। এতে বিভিন্ন এনজিওদের পক্ষে যোগ দেন পল্লবিতা শর্মা, সৌমিত্র দত্ত রায়, উৎপল শুক্লবৈদ্য, জয়দীপ দত্ত, সুবীর ধর, স্নেহাংশু ভট্টাচার্য প্রমুখ। লাতों के भूत बातों से नहीं मानते। আর এটার উদাহরণ আজকে এটা প্রমাণ করে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ভারতের সৈন্যবল। আমরা আজকে শুধুমাত্র এটা আমাদের ভারতের জন্য নয়, আজকে পুরো বিশ্বে যতটা দেশ আছে আজকে সবাই দেখে নিয়েছে যে যদি ভারতের সাথে কেউ যদি লাগালাগি করে তাহলে ভারত ওদেরকে উচিত ফল দেওয়ার জন্য তৈরি আছে। আর এখন ভারত অহিংসা পরমো ধর্মের ব্যাপারে ভাবে না, এখন ভারত হলো অহিংসা পরমো ধর্ম অতঃ ধর্ম হিংসা তথা বচা। बहुत बहुत धन्यवाद। भारत माता की जय। এবং এটা আজকে ভারত দেখিয়ে দিল পুরো পৃথিবীকে, যখন ভারতের উপরে এইভাবে হামলা হলো তারপর নারী শক্তি 2জন মহিলা
তাদেরকে রিপ্রেজেন্ট করেছে, 2 জন মহিলা রিপ্রেজেন্ট করেছে। এবং আমরা সেটাকেই সাধুবাদ জানাই যে ভারতের প্রধানমন্ত্রী একদিনও এক মুহূর্ত বসে থাকেননি, অপেক্ষা করেননি যে কি করতে লাগবে কি করতে লাগবে না। উনি প্রতি মুহূর্তে দেখিয়ে দিয়েছেন উনি একজন উপযুক্ত প্রধানমন্ত্রী। এবং ভারতীয় সেনা, ভারতীয় মহিলা সেনা, ভারতীয় সামরিক সেনা, আমরা সবাইকে স্যালুট জানাই। আমরা শিলচর থেকে এখানে জনসাধারণ একত্রিত হয়েছি বরাকের আওয়াজের পক্ষ থেকে। আমরা ভারতীয় সেনাকে, ভারত সরকারকে এবং সেই 2 মহিলা সেনাকে আমরা স্যালুট জানাই। ভারত মাতা কি বন্দে বন্দে, নারী শক্তি নারী শক্তি, ভারত মাতা কি, ভারতীয় জওয়ান আমরা है, ভারতীয় জওয়ান ভারতীয় জওয়ান अमर रहे। রবীন্দ্র জয়ন্তী পালন করল তারাপুর শিববাড়ি রোডের হোলি ক্রাউন স্কুল। প্রথমে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়, এতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীত পরিবেশন করেন স্কুলের শিক্ষিকা এবং পড়ুয়ারা। ভারতবর্ষের ইতিহাসে আর কেউ কোনোদিনও সাহিত্যে নোবেল পুরস্কার পাননি, একমাত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে ঘিরে সমগ্র বিশ্বে প্রতিটি ভাষাভাষী দেশে দেখা যায় তার গানে, তার নৃত্যে, তার ছন্দে সমস্ত জনসাধারণ আজকের এই বিশেষ দিনকে পালন করে থাকেন। আমরা সত্যিকার অর্থে এত সৌভাগ্যশালী যিনি আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করে ভারতবর্ষকে বিশ্বের মুখে প্রচার করে দিয়েছেন। এবারে সময় ঈশান বাংলা বিরতির। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি
সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। নাবালিকাকে অপহরণ করে নিয়ে ধর্ষণ যুবকের 20 বছরের যাবজ্জীবন কারাদণ্ড শুনালো আদালত। 2023 সালের নভেম্বর মাসের 24 তারিখ রাতে কচুদরম নাগাখাল অঞ্চলের সঞ্জুল হোসেন লস্কর নামে বছর 25-এর যুবক তার প্রতিবেশী নাবালিকাকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। পরে ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করে সঞ্জুল। ঘটনার প্রায় 1.5 মাস পর নাবালিকার পরিবারের লোকেরা থানায় এজাহার করেন। এজাহারের ভিত্তিতে মেয়েটিকে সোনাই থেকে উদ্ধার করা হয়। শুক্রবার ফার্স্ট ট্র্যাক বিশেষ আদালত পস্কো বিচারক নারায়ণ কুড়ি 20 বছর যাবজ্জীবন কারাদণ্ড শুনালেন এবং 10,000 টাকা জরিমানার সঙ্গে 6 মাস জেল কাটাতে হবে। দুই বাহনের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ধুন্ধুমার অবস্থা হিলারায়। এতে 3 জন গুরুতর আহত হয়েছেন। একটি ট্রিপার এবং অটোর মধ্যে এই সংঘর্ষ বাধে। এই ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষ অন্য পক্ষের উপর আক্রমণ চালায়। ভাঙচুর করা হয় একটি বোলেরো গাড়ি। আহতরা হলেন মুসিরিল আলম, শীতকার আলম, ওবি আলম। আমার নাম মুসরিল আলম, বাড়ি গুরুঙ্গা পার্ট 3। কিতা হয়েছে ঘটনা? ঘটনা আমি ওদিকে অটো লইয়া আইছি, আবার পরে ML গাড়ি এখানে হাইবা গাড়ি এখানে আমার অটোর পিছে মারছে রেল গেটের উত্তর সাইডে। তারপরে একজন মানুষ আসলে তাই বলে তোরা সামনে যাও, কি সামনে ব্লক লাগিয়ে দিবি, তোরা সামনে আইছি। আবার ভাড়া করলাম, আমার ওখান বানাইয়া দিলেও যত টাকা লাগে সুরঙ্গে তাই যাও, যত টাকা লাগে বানাইয়া দিলেও ড্রাইভাররা কইছে। আরও মানুষ আসলে মানুষ কই না 200 টাকা নেব, 100 টাকা নেব, এরকম বলছে। আমি বললাম মিলা হইতো না, যত টাকা লাগে 50 টাকা দিয়ে পারলে বানাইয়া দিলাম, আমার গাড়ি ভাঙছি। তারপরে আমার ভাই তারা ওখানে আসলো, শোরুমে আসলো, খালাই গাড়ি একটা বুকিং করে রাখলাম। তো ওখান থেকে আমি ফোন মারছি তারা, বলে আমার গাড়ি মারি দিছে। তারা আইসুন ওখান থেকে রেলগেটও আইসো ক্যাম্পারে একটা নিয়ে। আমার বাদে দরজা খুলে খালি বার হইতে হতো, সবাই মারা শুরু করছে। মারছে হয়তো ওখানে রেলগেটের মানুষ, দোকানদার যতটা আসলো সব খালি 2টা মানুষ আসলো, ওটাই লাস্ট টাইম তোরা বাঁচাইছ। ওই গাড়িটা কার আছে? এই গাড়িটা ML গাড়ি, অন্য রেলগেটের গাড়ি, মালিক বাগানি একটা ড্রাইভার ছিল। তারা নাম জানো নি যারা মারছে? না, নাম জানি না, এমনি মানুষ দেখলে চিনতে পারবো। কতজন? তো 20 থেকে 25 জন মারছে। আর 1-2 জনে বাঁচাইছে তোরা লাস্ট টাইম। তোমার নাম কি তা বলছো? মুসরিল আলম। যারা আমার বাইরেও মারছে, বাইরে কোনো গাড়ি বুকিং করা দিয়েছিল, পকেটের সাইডে। বাইরের নাম বীরজিস আলম, ইস্তিকার আলম। আজকে শনিবার বিকাল 4 কোটি পিলারা রেলগেটে একটা ডাম্পার এবং অটো রিক্সার মধ্যে সংঘর্ষ ঘটে। এরপরে এই অ্যাক্সিডেন্টের সামান্য একটা অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করিয়া দুই পক্ষের মধ্যে একটা উত্তপ্ত এবং পরিস্থিতি সৃষ্টি হয় এবং মারামারি সৃষ্টি হয়। আমরা খবর পেয়ে আমিও ঘর থেকে এখানে আসি। আসার পরে দেখতে পাই 3 জনকে এই যারা পেশেন্ট এদেরকে একটি করে আবদ্ধ করে রাখা হয়েছে। কিছু পাবলিক এদেরকে সেভ করার জন্য একটি করে রেখেছেন, না অন্য কোনো কারণে সেটা জানতে পারি। যখন দেখলাম এর অবস্থা ব্যাপক, তখন আমি কাটিগড়া ওসি মহোদয়কে ফোন করেছি এবং উনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছেন এবং স্টাফ পাঠিয়ে ওনাদেরকে উদ্ধার করেছেন। এখন কাটিগড়া মডেল হসপিটালে রয়েছেন এবং এখান থেকে এখন রেফার করা হয়েছে শিলচর মেডিকেল। যারা মারধর করেছে তাদেরকে শনাক্ত করা হয়েছে? শনাক্ত করা যায়নি, কারণ আমরা শুনে এসেছি। এখনো পর্যন্ত যারা দেখিনি কারা মেরেছে, কারণ ওই সময় আমরা উপস্থিত ছিলাম না। লোকে মুখে যেটা জানতে পারি, লোকাল এখান থেকে গেটের যারা আশেপাশের লোক এরা থেকে আক্রমণ করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় শিলচরের বিভিন্ন স্কুলে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। কবিগুরুর 164তম জন্মদিবস উপলক্ষে শিলচর কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরিবেশিত হলো রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্র সঙ্গীত। 25শে বৈশাখ
দিনে আমরা প্রত্যেক বছর প্যারামাউন্ট ইংলিশ একাডেমিতে আমরা এই প্রোগ্রামটা করি। ধরুন আজকে প্রথম দিন, আগামীকালকে দ্বিতীয় দিন। এই অনুষ্ঠানে আমরা হয়তো আমরা ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু আজকের দিন আর কালকের দিনটা আমরা টোটালি আমরা বাংলা ভাষা নিয়ে আমরা চর্চা করি এবং বাংলা ভাষা নিয়েই আমরা সব কিছু প্রোগ্রাম করি। এতে একটা ইংলিশ ওয়ার্ড একটাও থাকে না। আর আমাদের আজকের দিনে আমাদের স্কুলের বাচ্চারা এরা বাংলার কবি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবি এবং নাচ গান সব নিয়ে আমরা প্রোগ্রামটা আরম্ভ করতেছি। প্রত্যেক বছর করি। আমি আমাদের প্যারামাউন্টের আমি হলো এমডি প্যারামাউন্টের সুধাংশু কুমার দাস। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলচরের সাউথ পয়েন্ট স্কুলে। প্রদীপ প্রজ্বলন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের যুগ্ম পরিচালিকা মধুস্মিতা দে। পড়ুয়ারা পরিবেশন করে রবীন্দ্র নৃত্য, রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি। ধন্যবাদ জ্ঞাপন করেন অনুপম কান্তি চক্রবর্তী। সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনা করেন গণিত বিভাগের শিক্ষক শুভব্রত নাথ। লঙ্গাই নদীতে তলিয়ে গেল জাহানপুরের রাস্তা, এর প্রতিবাদ জানালেন স্থানীয় জনগণ। শ্রীভূমি পূর্ত বিভাগের গাফিলতিতেই এই রাস্তার এই অবস্থা হয়েছে বলে জানালেন স্থানীয়রা। শ্রীভূমি পুরসভার 1 এবং 2 নম্বর ওয়ার্ডের জনগণের যাতায়াতের একমাত্র রাস্তা নিয়ে একরাশ ক্ষোভের কথা জানালেন এলাকার জনগণ। আমরা এই রাস্তাটা নিয়ে দীর্ঘদিন থেকে উঠছি। গত বছর এই জায়গাটা ভেঙে গেল। ওয়াটার রিসোর্সের ইঞ্জিনিয়ার আসলেন, বললেন এস্টিমেট বানাচ্ছি, আমরা কাজ করে দিয়ে দেবো। আজকে পর্যন্ত কিছু হলো না। এবার আর একটু সামনে ভাঙলো। এর আগে একবার এই রাস্তা পুরো ভেঙে গিয়েছিল। তারপর বিশ্বনাথ তখন এমএলএ ছিলেন, উনি ওয়াটার রিসোর্স থেকে স্যাংশন করিয়ে ওই দিকটাতে পাথর সেটিং করিয়ে কাজ করিয়েছিলেন। তারপর আর এদিকে কোনো কাজ হয় না। এই জিনিসটা আমাদের জানা মতে সম্পূর্ণ ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্টের ব্যাপার। নদীর পার্টটা অন্য ডিপার্টমেন্টে, পিডাব্লিউডিকে বললে তারা বলে ফ্লাড কন্ট্রোলের কাছে যাও। আমরা এবারও বাংলার পর সব ডিপার্টমেন্টের কাছে গেছি। প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে চেয়ারম্যান প্রথম গেছি আমরা পৌরসভার চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান থেকে শুরু করে বাকি চেয়ারম্যানও বাকিদেরকে নিয়ে এসেছেন, এসে দেখে গেছেন, কিন্তু কোনো কাজ আমরা হয়নি। ফ্লাড কন্ট্রোল শুধু কাজের মধ্যে একটা কাজ হয়েছে, এত বছর পর পেয়েছি তার জলের লাইনটা বদলেছি। আগে যেটা স্লাজের জল, তাদের বাজি জলটা এখানে গিয়ে পড়তো, এখন এই ওয়েলের ভিতর থেকে নদীতে যাচ্ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানালো সঞ্জীবনী ফাউন্ডেশন এনজিও। আজ থেকে শুরু হলো এই সংস্থার রবীন্দ্র জয়ন্তী উৎসব। আগামী 11 মে অনুষ্ঠিত হবে রবীন্দ্র নৃত্য এবং বসে আঁকো প্রতিযোগিতা। আজ শুভ 25শে বৈশাখ। আমরা সবাই জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা শিলচর সঞ্জীবনী ফাউন্ডেশনের তরফ থেকে কবিগুরুকে প্রণাম জানার জন্য এবং পুষ্পাঞ্জলি অর্পণের জন্য এখানে সমবেত হয়েছে। আজকের দিন পরে আরও কয়েকদিন পরে আগামী 11 তারিখ থেকে আমাদের অন্যান্য প্রোগ্রাম শুরু হবে। 25শে বৈশাখ উপলক্ষে আজকে আমরা শিলচর সঞ্জীবনী ফাউন্ডেশনের তরফ থেকে পুষ্পাঞ্জলি দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে। আমরা এই উপলক্ষে আগামী 11 মে শিলচর নিউ শুভমিলন বিবাহ বাসরে নৃত্যানুষ্ঠানের প্রতিযোগিতার আয়োজন করেছি। তাতে 3টা ক্যাটাগরি থাকবে। গ্রুপ এতে থাকবে 5 বছর থেকে 9 বছরের বাচ্চাদের নৃত্য প্রতিযোগিতা। গ্রুপ বিতে থাকবে 10 বছর থেকে 14 বছরের বাচ্চাদের নৃত্য প্রতিযোগিতা। গ্রুপ সিতে থাকবে 15 বছর থেকে 19 বছর। তারপর আমরা বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করেছি, সেটা হবে ইচ্ছেগড় সোনাইরূপ। এখানে 2টা গ্রুপ আছে। গ্রুপ এতে থাকবে ক্লাস 1 to 5 এবং গ্রুপ বিতে থাকবে 6 to 10 ক্যাটাগরি। কেশবকুটি বিদ্যা মন্দিরে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। কাঁঠাল রোডের বুধুরাইলের
এই উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের পড়ুয়ারা নৃত্য সঙ্গীত পরিবেশন করেন। রবীন্দ্র ঠাকুরের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ কানন দাস চৌধুরী। অনুষ্ঠান সফল করতে বিশেষ ভূমিকা নেন সুদীপ্তা চৌধুরী, বিনয় দেব, পরিমল দাস, প্রিয়াঙ্কা দাস, মুনমুন বিশ্বাস, রুমি কলিতা, মনিরূপা সিনহা, অনামিকা দাস, সিরন সাহা, সৌরদীপ ভট্টাচার্য, অনামিকা দাস। তবলায় ছিলেন রত্নজয় নাথ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। ইসলামের জয় হবে লিখে পাকিস্তানের পতাকায় ফেসবুক পোস্ট, শিলচরে গ্রেফতার যুবক। প্রতিটি রাজ্যকে বিশেষ ক্ষমতা দিয়ে কেন্দ্রের নির্দেশ। পাকিস্তানকে মোক্ষম জবাব, সেনাবাহিনীকে ধন্যবাদ আহলে সুন্নাতের। জুম্মার নামাজের পর পাকিস্তানের মুর্দাবাদ স্লোগান ধুবড়ীর মসজিদে। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।